কোরবানি সংক্রান্ত কিছু কথা শুনি। এই কোরবানির প্রচলন শুরু হয়েছে হযরত ইব্রাহিম পয়গম্বরের জামানায়। কোন নবীর জামানায় বলুন সবাই একটু? ইব্রাহিম পয়গম্বরের জামানায়। 81 কিংবা 83 বছর বয়সে একটা সন্তান হলো। এত ভালোবাসতেন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন এমন কোন নবী রাসূল নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন নাই, কিন্তু হযরত ইব্রাহিম পয়গম্বরের মতো পরীক্ষা কোন নবীকে আল্লাহ পাক করেন নাই। শুনতেছেন? কলিজার টুকরা সন্তান 81 কিংবা 83 বছর বয়সে হয়েছে, সেই সন্তানকে আল্লাহ পাক কোরবানি দিতে বললেন। যাতা কথা, বিশাল পরীক্ষা। হযরত ইব্রাহিম পয়গম্বর এই বয়সে একটা সন্তান হওয়ার পরে আল্লাহ পাক কি দিতে বললেন? বলুন সবাই, কি দিতে বললেন? কুরবানি দিতে বললেন। যাতা কথা, কত বড় পরীক্ষা। কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক যার ইচ্ছা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। পারেন না? কথা কন না, পারেন না? সম্পদ দিয়া পারেন, ফল ফলাদি দিয়া পারেন, ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ পাক পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষায় ফেলাই দিলেন। কি অবস্থা! জাতির পিতা, মুসলিম মিল্লাতের অহংকার। হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে নিয়ে চলে গেলেন মিনায়। কোথায় গেলেন? মিনায় চলে গেলেন কুরবানি দেওয়ার জন্য। এই বয়সে হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে সেই দিন কোরবানি দেওয়ার জন্য গেছেন। হৃদয় বিদারক ঘটনা। কান পেতে শোনেন মুসলমান। একবার সন্তানের মুখের দিকে তাকায়, আর একবার তিনি আরশের দিকে তাকায়, তার মানে আল্লাহর দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন না? সন্তানের মুখের দিকে 2 বার যদি তাকায়, আকাশের দিকে তিনি 10 বার তাকায়। আকাশের দিকে 10 বার তাকালে সন্তানের মুখের দিকে তিনি 20 বার তাকান। মিনায় চলে গেলেন, সন্তানকে নতুন কাপড় পরায়া সেই দিন তিনি কুরবানি দিবেন সন্তানকে। হযরত ইব্রাহিম পয়গম্বর ছেলেকে রেখে একটু পাশে গেছেন, সিজদায় পড়ে গেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার যে পরীক্ষায় ফেলেছো, আল্লাহ আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। আর কোন এখানে সন্দেহ নাই, টেনশন নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে কথা বলতেছেন। শয়তান ছদ্মবেশে এসে কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইলকে বলছে, ইসমাইল রে তুমি চলে যাও, তোমার বাবা ছুরি দিয়া তোমারে জবাই করবে, তুমি এখান থেকে পালায়া যাও। সন্তানকে শয়তান এসে বলতেছে, হুজুর সেজে এসেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানের কাছে আসা মাত্র ছেলে ইসমাইল বলছে, বাবা একজন হুজুর এসে আমাকে এই সব কথা বলছে। কয় কই গেল? কয় সামনে পায় ঢেলাও। জানেন আপনারা হাজিরা হজ করতে গিয়ে পাথর মারে, মারে না? কথা কন না? 321টা পাথর মারে। কারে মারে? শয়তান রে মারে। সেই দিন হযরত ইসমাইল 21টা পাথর বাপ বেটা মেরেছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, অক্ষ করে দিয়েছেন। পাথর মারতেই হবে সেইখানে গিয়া। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তান হযরত ইসমাইলকে শোয়াই দিয়া আল্লাহর নামে কসম করার পর আল্লাহর নামে তরবারি চালাইয়া দিলেন। কুরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম সামনে তাকায়া দেখতে পেলেন কলিজার টুকরা সন্তান সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা পশু কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকেই বলে থাকে, আমরা বলে থাকি, সেই দিন যদি ইসমাইল কুরবানি হইতো আজকে মানুষ হিংস্র হতো না? কথা কন না, হতো না? আসলে সেই দিন হযরত ইসমাইল কুরবানি হতো না, কারণ মানুষ কুরবানি হবে না, এটা একটা পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম পয়গম্বর 100তে 100 পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? পাস করেছেন তিনি। আমরা তো বুঝি না, মুসিবতে পড়লে পরে আমরা দিশেহারা হয়ে যাই। বিপদে পড়লে পরে নবী রাসূলগণ সিজদায় চলে যেতেন। কোথায় যেতেন? সবাই বলেন, কোথায় যেতেন? সিজদায় যেতেন। সাহাবায়ে কিরামরাও যদি কোনো মুসিবতে পড়ে যেতেন তারাও সিজদায় চলে যেতেন।
আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মুসিবতে পড়ে সেজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যত তাড়াতাড়ি সম্ভব বান্দাকে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ, উদ্ধার করেন, কষ্ট হবে উদ্ধার করে দেন তিনি। আমরা সাধারণ মানুষ, ধৈর্য কুলায় না আমাদের। সম্মানিত মুসল্লিবৃন্দ, শেষ কথায় আসি। আজকে জুমার দিনের খুতবা, কুরবানি সংক্রান্ত বিষয়ে কিছু কথা শুনি। কুরবানি করা ওয়াজিব, সবাই বলেন তো কুরবানি দেয়া কি ওয়াজিব। আবার একটা মতামত আসছে কুরবানি দেয়া সুন্নত। কুরবানি দেয়া কি? সেই সুন্নত দুই প্রকার, এটা সুন্নতে মুআক্কাদা। তার মানে সুন্নতে মুআক্কাদার ওয়াজিব খুবই কাছাকাছি। তার মানে হচ্ছে সর্বজন সাপেক্ষে, মতামত সাপেক্ষে, প্রণিধানযোগ্য মতামত, কোরবানি আপনাকে দিতে হবে। কোরবানি দিবে কারা? সামর্থ্য আছে যাদের, তারাই শুধুমাত্র কোরবানি দেবে। কোরবানির অসংখ্য কথা আছে, শর্ত আছে। কোরবানি দিতে গেলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? সবাই বলেন কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। কোরবানির প্রথম শর্তই হচ্ছে নামাজ পড়। যার নামাজ নাই, কোরবানি নেই। এখন যারা নামাজ পড়ি না, চিন্তা করেছি আমার তো নামাজ নাই, কোরবানি হুজুরে কইছে নামাজ নাই, কোরবানি টাকা বাঁচি গেল। কি বলেন আপনারা? এইরকম মনে করতে পারি কি না? হ্যাঁ, তুই সব বুঝলু, আমরা বুঝিনো না। এটা চিন্তা করলে ভুল করবেন আপনি। কোন মানুষ যদি আজকে সিদ্ধান্ত নেয়, আল্লাহ জুমার খুতবা শোনার পরে সিদ্ধান্ত নিলাম বাকি যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আল্লাহ কি আগের গুনাহগুলো মাফ করে দিতে পারেন না? পারেন। কোরবানি আপনাকে দিতে হবে। কোরবানির প্রথম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। কোরবানি কয় ভাগে দেওয়া যাইবে না যাইবে, কোরবানির সময় হয়ে গেলে এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি দেয়া যাবে গরু দিয়া, উট দিয়া, এরপর ছাগল দিয়া, ভেড়া দিয়া, দুম্বা দিয়া। যদি কোনো ব্যক্তি গরু দিয়া দেয়, সর্বোচ্চ 7 ভাগে দেয়া যাবে। সবাই বলেন তো কয় ভাগে দেয়া যাবে? 7 ভাগে দেয়া যাবে। 1 থেকে শুরু করে 7 ভাগ পর্যন্ত দেয়া যাবে। তবে উত্তম হচ্ছে একাই দেয়া। সবাই বলেন তো উত্তম কি? একাই দেয়া। কারণ নিয়তটা আপনার সহি থাকতেছে। তবে কোরবানির আরো কিছু কথা আছে। কোরবানি দিলেই শুধু হবে না, মাংস তো আপনি খাবেনই, আপনার মাংস কি অন্য কেউ খাবে? আপনি খাবেন। কোরবানি দিতে গেলে আপনার প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে কাকে খুশি করা? সবাই বলেন তো কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। সময় সংকীর্ণ, আমি কোরআনের আয়াত বলে আপনাদেরকে দলিল দিতে পারতাম। কোরবানির রক্ত, মাংস এইগুলো একটাও আল্লাহর দরবারে যায় না, সবগুলো আপনি খাবেন। তবে কোরবানি হওয়ার আগেই আল্লাহ পাক সবগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হলো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই কোরবানি ভাগে যখন দেবেন, 3 জন দিলেন, 4 জন দিলেন, 5 জন দিলেন, সবারই নিয়তগুলো এক হতে হবে। বলেন তো সবারই নিয়ত কয় হতে হবে? এক হতে হবে। এখন 3 ঘরে কোরবানি দিন, আমার 2 জনকার নিয়ত ঠিক, একজনের নিয়ত যদি ঠিক না হয়, কারোই কোরবানি হইবে না। শুনতেছেন কথা? কারোই হইবে না। এই জন্য উত্তম হলো একাই কোরবানি দেওয়া। সামর্থ্য অনুযায়ী গরু দিতে না পারলেন ছাগল দেবেন। নামাজি ব্যক্তি যদি বেনামাজির সাথে কোরবানি দেয়, তার কোরবানিও হবে না। স্টেট কাট কথা। ইসলাম মনে রাখবেন, আমাদের জন্য, মানুষের জন্য ইসলাম। ইসলাম পৃথিবীর কোন ব্যক্তিত্বের জন্য চলে না। ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী। সুবহানাল্লাহ হবেন না? 3 ঘরে কোরবানি দিতে গিয়া এমনটা হয় না যে আমরা 4 ভাই কিংবা 3 ভাই, 3 ভাই টাকা মিলিয়ে 1 ভাগ, আর আমরা ওকে দিছি 2 ভাগ। এইরকম আছে না? আছে না? আছে না? বলেন একটু আছে না? নাই আছে। কোরবানি হবে? হবে না। কোরবানি হবে না। 2 ঘর দিল, এক মানে আপনি দিলেন, আমি দিলাম, 2 জন, আর 1 জন, 3 জন, কিন্তু ওই লোকটা আরো 4-5 জন মিলিয়ে আমরা 1 ভাগ করছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তাহলে কোরবানি হবে? হবে না। অনেক কথা আছে কোরবানির, এই সংক্ষিপ্ত সময়ে বলা পসিবল না, সম্ভব না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা কোরবানির পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ পাক প্রত্যেকটা মুসল্লির কোরবানির পশুগুলোকে কবুল করে নিন, বলেন আমিন। এরপর আরো অনেক কথা আছে। যদি কারো মাসআলা কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে, আপনারা পরে জানিয়ে নিন। তবে মনে রাখতে হবে, কোরবানির নিয়ত আমরা যারা করেছি, নিয়ত যেন আমরা না ভাঙি। আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো,
আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা প্রত্যেকেই যেন এই আপনার কোরবানি দিতে পারি। রাসূলুল্লাহ বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহ ময়দান না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু সামর্থ্য থাকার পরেও অনেকেই কুরবানি দেয় না, এমন লোকও সমাজে আছে না নাই? কথা কন না, আছে না নাই? আবার কিছু বুদ্ধিজীবী আছে, এরা বলে কি এমন একটা ইবাদত, একদিনে কোটি কোটি টাকার গরু মুসলমানরা জবাই করলো, এমন বুদ্ধিজীবীও দেশত আছে না নাই? এরা কি মুসলমান থাকতে পারে? বলেন একটু পারে? আল্লাহ দিয়েছে বিধান মুসলমানদের কোরবানি করতে হবে, আর তুমি কি এমন টাকলা বুড়া ছেজে গেলে এত বড় বুদ্ধিজীবী? বেশি বুদ্ধি করা যাবে না। সোজা কথা, সামর্থ্য আল্লাহ পাক যাদেরকে দিয়েছে তাদেরকে কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। আল্লাহ পাক কথাটা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে রবকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এই হাদিসটা শোনাই দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই কোরবানি দেন নাই, অনেকেই কোরবানি দেন নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে আরো কিছু বিষয় আছে, জানতেই হবে আপনাকে। ঋণগ্রস্ত ব্যক্তি কি কোরবানি দিতে পারবে? বলেন একটু পারবে? আন্দাজি বললাম, পারবে কি পারবে না? পড়িও নাই, শুনিও নাই, জানিও না। শুনুন, আপনার কোরবানির চেয়ে উত্তম হলো ঋণ, যে ব্যক্তি ঋণী তার ঋণ পরিশোধ করা হচ্ছে সবচেয়ে উত্তম। শুনতেছেন? কোরবানি দেওয়ার জায়গায় আগে কি শোধ করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে, তারপরে হিসাব কোরবানি। কিন্তু আপনি ঋণগ্রস্ত ব্যক্তি আবার ঋণ করি কোরবানি দিবেন, এটা হবে না, মনে রাখতে হবে। তবে যদি কোনো ব্যক্তি এই রকম থাকে, আমার টাকা আছে 2 দিন পরে দিতে পারবো, 10 দিন পরে দিতে পারবো, 1 মাস পর দিতে পারবো, এই মুহূর্তে আমি কোরবানি দেব আমার সামর্থ্য নাই, আপনি চাইলে কারো কাছ থেকে হাওলাত ঋণ করে আপনাকে কোরবানি দিতে হবে। শেষ কথা, আমরা কম বেশি অনেকেই জানি যে বেতনের নামাজের সময় দোয়া কুনুত পড়তে হয়। কি বলেন আপনারা? কোন নামাজে দোয়া কুনুত কোন নামাজে পড়ে? বেতনের নামাজে। শুনুন, ঘুমাচ্ছেন নাকি? শুনুন, বেতনের নামাজে দোয়া কুনুত পড়তেই হবে এই কথাটা সঠিক নয়। তবে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত পড়ে সেই জন্য বেতনের নামাজেই পড়ে। এখন অনেক মুসল্লি আছি দোয়া কুনুত জানি না, আছি না নাই? কথা কন না কা? আর আপনি যে দোয়া কুনুতটা মুখস্থ করেছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আছে না? এটাও যে কতটুকু সঠিক সেটা নিয়েও ঝামেলা আছে। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া তাওয়াফফানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া কিনি মা শাররাইতা কদাইতা, এইরকম একটা বিশাল দোয়া আছে, এটা হলো দোয়া কুনুত। শুনতেছেন? ওই যে ছোটবেলা কায়দায় নামাজের নিয়তগুলো কোন মৌলবি যে লিখছে আল্লাহ ভালো জানে। নাওয়াইতু আন নুসাল্লি লিল্লাহি তাআলা, আছে না নাই? আছে না নাই? আমরা তো সূরা ফাতিহাই জানি না ভাই, এই আপনার নিয়ত খান কখন মুখস্থ করব? আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, এটাই সবচেয়ে বড় নিয়ত। আরবিতে নিয়ত করতে হবে, এ কথা সম্পূর্ণ ভুল 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 ভুয়া। তাহলে আপনি নামাজে আসছেন কিস করার জন্য? নামাজ পড়ার জন্য নাকি অন্য কিছু? বলেন সবাই। 2 রাকাত নামাজ পড়ার জন্য আসছি, এটাই নিয়ত। নতুন করে আরবিতে নিয়ত করার কোনো বিধান নাই। শুনতেছেন কথা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেকেই অনেক কিছু জানি না। যাই হোক, যত কথা বললাম, আল্লাহ আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি